ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, ঝুঁকি এড়ান, নিরাপদে থাকুন। ফুটওভার কোনো সুযোগ নেই, আগে ফুটওভার ব্রিজ ওঠে কথা হবে পরে। ভাই আপনি একজন স্টুডেন্ট মানুষ, আগে কোনো কথা শোনেন, আপনি হেডফোন বলেন, তারপর সুন্দরভাবে কথা বলেন। আপনি কেন রাস্তা তৈরি হচ্ছেন একজন সচেতন নাগরিক হয়ে? এটা জানেন না যে ফুটওভার ব্রিজটা আছে, সরকার দিছে না? তাড়াহুড়োর জন্য আপনার জীবনের যদি একটা দুর্ঘটনা ঘটে, এটা কে দিবে? সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি একজন শিক্ষিত ছেলে, দেখতে খুব সুন্দর, স্মার্ট, কানে হেডফোন দিয়ে আপনাদের রাস্তাটা বের হচ্ছে, যদি পিছন দিক থেকে আপনাকে একটা বাসে মেরে দেয়, এটা কি আপনার ভুল? আচ্ছা ঠিক আছে, আর দ্বিতীয়বার কোনোদিন পারাবেন না। বাংলাদেশ আমার বাংলাদেশ, জন্মভূমির বাংলাদেশ। এসো 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 সবাই, সবার মিলে বাংলা সাজাই, আমরা সবাই মিলে মিশে। লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট টপ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। আমরা একসাথে আছি হাত ধরে, বাংলার আলোতে নতুন স্বপ্ন গড়ে। রাইট টপ বাংলাদেশ সামনে পাচ্ছে, হৃদয়ে বাংলাদেশ, প্রাণে আমার দেশ। স্বাধীনতার প্রতীক লাল সবুজ, লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট টপ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। আমরা একসাথে আছি হাত ধরে, বাংলার আলোতে নতুন স্বপ্ন গড়ে। রাইট টপ বাংলাদেশ সামনে পাচ্ছে, হৃদয়ে বাংলাদেশ, প্রাণে আমাদের দেশ। স্বাধীনতার প্রতীক লাল সবুজ, লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট টপ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ, জন্মভূমির বাংলাদেশ। এসো 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 সবাই, সবার মিলে বাংলা সাজাই, আমরা সবাই মিলে মিশে। লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট টপ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। আমরা একসাথে আছি হাত ধরে, বাংলার আলোতে নতুন স্বপ্ন গড়ে। রাইট টপ বাংলাদেশ সামনে পাচ্ছে, হৃদয়ে বাংলাদেশ, প্রাণে আমার দেশ। স্বাধীনতার প্রতীক লাল সবুজ, লাল সবুজে পতাকা বুকে
এগিয়ে যাবে রাইট অফ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। আমরা একসাথে আছি হাত ধরে, বাংলার আলোতে নতুন স্বপ্ন গড়ে। রাইট অফ বাংলাদেশ সামনে বাড়ছে, হৃদয়ে বাংলাদেশ, প্রাণে আমাদের দেশ। স্বাধীনতার প্রতীক লাল সবুজ, লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট অফ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। ফুটওভার ব্রিজ ব্যবহার করেন, নিরাপদে যাতায়াত করুন। যান, ফুটওভার ব্রিজ, ফুটওভার ওই যে সাইডে ফুটওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। ফুটওভার ব্রিজ ব্যবহার করেন আপনারা, ফুটওভার ব্রিজ, সব ফুটওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ ব্যবহার করেন সব। আপনি বাচ্চা নিয়ে কেন বের হচ্ছেন? ওর কি নিরাপত্তা নাই? আপনাকে না হয় না, বাচ্চা কি নিরাপদ নাই? ফুটওভার ব্রিজ ব্যবহার করেন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, নিজে সচেতন থাকুন। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। এই বাচ্চাটাকে নিয়ে আসে, যদি অ্যাক্সিডেন্ট করে নিতে বাচ্চা আসেন, আপনি আসেন। এর পাশাপাশি যদি আমাদের সামাজিক সংগঠনগুলো যদি আমাদের হেল্প করে, সহযোগিতা করে রাস্তা পারাপারের জন্য, পুলিশ প্রশাসন, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি, আমরা আরো ভালো কাজ করতে পারি। তো এটা আশা করি হয়, এটি একেবারে বলার মতো, দেখার মতো। আমরা সকাল থেকে কাজ করতেছি। আর একটা বিষয় হচ্ছে কি, মানুষের ভিতরেই আসলে সচেতনতা নাই, মানুষ ওই খামখেয়ালি করে, উল্টো পাল্টা করে। আমাদের সাথে অনেকে খারাপ ব্যবহার করছে। আমরা মানবিক কাজ করি, সমাজের জন্য কাজ করি, আমাদের সাথে খারাপ ব্যবহার করে। তাহলে মনে করেন আসলে কি আমরা কোনো সভ্য মানুষ হতে পারছি? ফুটওভার ব্রিজ ব্যবহার করেন, রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ, ওভারব্রিজ, ওভারব্রিজ ব্যবহার করেন। নাই স্টুডেন্ট ভাইরা, ওভারব্রিজ ব্যবহার করেন, রাস্তা পারাপারে ওভারব্রিজ। আপনারা সচেতন নাগরিক হয়ে কেন এই রাস্তা বের হচ্ছেন? ওভারব্রিজ ব্যবহার করেন না কেন? ওভারব্রিজ এবং ওভারব্রিজকে ব্যবহার করেন। এই বাবুটাকে নিয়ে আপনি রাস্তা বেরোচ্ছেন কেন? ফোন কানে নিয়ে একটা দুর্ঘটনা ঘটলে দায়টা কে দিবে? নিজের জীবনের জন্য, নিরাপত্তার জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। সামাজিক সংগঠন রাইট অফ বাংলাদেশের নিয়মিত জনসচেতনতা, ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, ফুটওভার ব্রিজ ব্যবহার করেন। জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট অফ বাংলাদেশ, আমরা সবসময় মানুষের ভিতরে অ্যাওয়ারনেসটা বেশি করি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের মধ্যে কোনো সচেতনতা নাই। সচেতনতা না থাকার কারণে কিন্তু আমাদের এই দেশের সভ্যতা কিন্তু অনেকটা বিলীন হয়ে গেছে, সেটা বলা যায়। যেমন বহির্বিশ্বের সাথে যদি আমরা তাল মিলে চলতে চাই, তাহলে আগে আমাদের প্রয়োজন সচেতনতা। রাজধানী শহরে আপনারা জানেন যে একটা যানজটের শহর, এই শহরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গাড়ি চলাচল করে, কিন্তু মানুষগুলো ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ব্যবহার করে না। তারা সেই রাস্তার মধ্যে দিয়ে দৌড় দেয় জীবনের ঝুঁকি নিয়ে। অসংখ্য দুর্ঘটনা ঘটেছে এই ফুটওভার ব্রিজ না পার হওয়ার কারণে, রাস্তার মধ্যে থেকে দৌড় দেওয়ার কারণে। তো পরে দেখা যাচ্ছে যে ড্রাইভারটা অন্যের উপরে পড়ে, কিন্তু মানুষ মারা যায় নিজেরই ইচ্ছায়, কিন্তু ড্রাইভারটা পড়ে যারা নিরীহ। সেই জায়গাটা থেকে আমরা এই রাইট অফ বাংলাদেশ সচেতনতা কার্যক্রম আজকে থেকে আমরা শুরু করেছি। এই সচেতনতা কার্যক্রম আমরা সকাল থেকে এই শাহবাগ মোড়ে, আপনারা জানেন যে এখানে একটি মেডিকেল রয়েছে, তারপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, এই জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত এই জায়গাটা কিন্তু দুর্ঘটনা ঘটে এবং মানুষও মারা যায়। সেই জায়গাটা আমরা দাঁড়িয়েছি আমাদের টিম সহ, এখানে আমরা সকাল থেকে অ্যাওয়ারনেস করতেছি মানুষের মধ্যে, যাতে রাস্তার মধ্যে থেকে দৌড় না দেয়, রাস্তা বের হতে যাতে ফুটওভার ব্রিজ ব্যবহার করে। কিন্তু এখানে অসংখ্য শিক্ষিত মানুষ, যারা এখানে ডক্টরও আছে, নার্সরাও আছে, স্টুডেন্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, তারা নিজেরাই আইন মানছে না, তারাই রাস্তার মধ্যে থেকে দৌড় দিচ্ছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করলে তারা নানা ধরনের আমাদেরকে উল্টো প্রশ্ন করছে, অথচ তারা বলে যে ফুটওভার ব্রিজ নাই, অথচ এই পিছনে দেখা যায় একটা ফুটওভার ব্রিজ, সামনে একটা ফুটওভার ব্রিজ, এটা টোটালি কেউ ব্যবহার করে না। এই সচেতনতা সৃষ্টি করার জন্যই মূলত আমরা আজকে মাঠে নেমেছি। আমাদের এটি অব্যাহত থাকবে। আমরা সবসময় চাই যে আমরা যাতে সবাই
যারা বাঙালি, যারা সচেতনতা হই, সচেতন হলে আমরা বেঁচে যেতে পারি, তাহলে আমাদের একটি সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ আমরা তৈরি করতে পারি। আমরা যদি একটু সচেতনতা অবলম্বন করি তাহলে কিন্তু আমরা সবসময় ভালো থাকতে পারি। এই সচেতনতার অভাবেই কিন্তু আসলে নানা ধরনের সমস্যা আমাদের সৃষ্টি হচ্ছে, এইটাই সবচেয়ে বড় কথা। তারপরে এই যে পলিথিন বলেন, বজ্র বলেন, বোতল বলেন, এগুলো রাস্তায় খায় ফেলে দিচ্ছে। বইয়ের বিশ্বে দেখা যাচ্ছে এগুলো তারা ডাস্টবিনে রাখে, আর বাংলাদেশে বাঙালি যেখানে খায় সেখানেই পায়খানা করে, একটা কথা আছে না, সেখানেই ফেলে দেয়। এই স্বভাবটা আর আমাদের ভালো হলো না। আমরা যতটা সম্ভব রাইট টক বাংলাদেশ সবসময় চেষ্টা করে যে এই অ্যাওয়ারনেসটা অব্যাহত থাকবে, কারণ সচেতনতার কোনো বিকল্প নাই। একটি সুস্থ সমাজ, সুস্থ দেশ, একটি সভ্য দেশ, সভ্য জাতি গড়তে হলে সচেতন থাকতে হবে আগে। আমি যদি সচেতন থাকি তাহলে আমি বেঁচে যাব। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। একজন সুনাগরিক নিজে বাঁচে, অন্যকে বাঁচায়। সবাই মিলে বাংলা সাজাই। রাইট টক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের সাথে থাকুন, আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ।